থাকো তাহলে আমি তোমার বিয়ে করে আমার কাছে এনে রাখবো, অনেক আদর যত্ন করবো, ঠিক আছে? কোয়ার্টার পাবো সরকারি করে, আর মানে আর 6 মাস 1 বছর পরে একটা কোয়ার্টার পাবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কোয়ার্টার সমস্যা পেলে নেই। পরে ওখানে 3টা রুম থাকবে, অনেক ডাইনিং হল থাকবে, কিচেন রুম থাকবে, হুম তার 2টা বেডরুম থাকবে, ওখানে থাকবা। থাকলে হুম পরে আমাদের 1-1.5 বছর করে একটা বাচ্চা টাচ্চা থাকবে, তারা হুম। দুজনে থাকবে, আমি আসবো। আচ্ছা, রান্না করতে পারবে সত্যি। সকালে রান্না করে আমি অফিসে যাবো, একটা তোমার কপালে একটা কিস করে যাবো। হুম আবার যখন আসার সময় যাবো 2টা 3টার দিকে, আবার তুমি অপেক্ষায় থাকবা, ঠিক আছে? সেটাই। আমি চাই যে হ্যাঁ। তোমার বিয়ে করে আমি আদরে রাখবো, যত্নে রাখবো, চিন্তা করে হুম। টেনশন করো না। না, আমিও কোনো মানুষের ক্ষতি করিও না, আমি নিজেও ক্ষতিতে পড়তে চাই না, বুঝছেন? আমি একটা ভালো হুম যে কাজটা যে কথা বলি সেটাই করে থাকি, হুম। ঠিক হুম, আছে? হ্যাঁ। আমি বিয়ে করলে সারা বাংলাদেশে ঘুরে বেড়াবে, সারা বাংলাদেশে ঘুরে বেড়াবে, তোমার অনেক দাম দেবে, অনেক সম্মান করে। তুমি একটা মার্কেটে যা যদি বলো যে হুম আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ, তোমার হুম আগে বসতে দেবে, হুম। তোমার আগে বসতে দেবে, তাই নাকি? হ্যাঁ। হুম। এটা না? কি? হুম। টাকা লাগবে, টাকা দিয়ে ইমার্জেন্সি লাগবে। কি করবেন? সত্য করে বলেন। ঠিক হুম। আছে, আমি ল্যাপটপ কিনবো। আপনি বারবার টাকা চান, আপনাকে টাকা দিতে আমার ভয় করে। আমি আপনাকে চিনি না, জানি না, ফেসবুকে পরিচয়। আপনাকে টাকা দিতে আমার ভয় করে। আপনি আপনি না আমাকে বলছিলেন আপনার অ্যাকাউন্টে আপনার 70 লাখ টাকা আছে, আপনি ওখান থেকে উঠায় নেন, আমি আপনাকে বিয়ের পর টাকা দিব। আমার এখন ভয় করে। হুম। আরে বাবা, তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই কে? বলতেছি যে আমাদের বাইরে বেড়াইতে দেয় না, আটকায় রাখে করোনা ভাইরাসের জন্য। তো আমাদের এত সেন্সিটিভ ভাবে রাখে, গেট তালা মারা হয়, ভিতরে নিয়ে আসলে সবারই ভাইরাস হবে। হ্যাঁ, ঠিক কাউরে আছে। বাইরে বাইরেতেই দেয় না, ঠিক আছে? বাইরে চেহারাই দেখি না, খালি ছাদের উপরে বসে থাকি, ঘরে শুয়ে থাকি, অফিস করি, হুম ডিউটি করি, শেষ। হুম, আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমি যদি টাকা উঠাইতে পারতাম, প্রতি মাসে তো বেতন পাচ্ছি, টাকা উঠাইতে পারলে তোমার কাছে কি টাকা পাইতাম? আহ, কি তো করতে শোনো, আমার হবে? এই শখটা তুমি একটু পূরণ করো না। তুমি দাও, আমি কথা দিচ্ছি, তোমার আমি 18 তারিখে তোমার টাকা তোমায় দিয়ে দেবো। আমি তোমায় বলতেছি না তুমি আমার একবারে দাও, বিয়ে তো করবো, আমি তা বলতেছি না। আমি বলতেছি তুমি আমার ধার দাও, হাওলাত দাও। তোমার আমি হুম 18 তারিখে তোমার হাতে দিয়ে আসবো, তুমি আমার সাথে দেখা করবা। তোমার হ্যাঁ, আমি ও বিয়ের পরে দিমু নে। হুম। বুঝি নাই, বিয়ের পরে দিমু, সেটা কই। হুম। ওটা তুমি কি রাইখা দাও, ওটা আমার লাগবে না। হুম। আমি 14 তারিখে বাড়ালে পরে কত টাকা আমার হবে না। হুম। আচ্ছা, প্লিজ শোনা, তুমি আমার যেভাবে করে পাঠাই দাও না প্লিজ। আমি বলছি তোমায় আমি 18 তারিখে দিয়ে দেবো কনফার্ম। তুমি ভয় পাও না, ঠিক আছে? বিশ আচ্ছা হাজার টাকা নিয়ে আমি তোমার উদাস হয়ে যাবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিব। কবে? কিন্তু আমি চাই না কোনো কারো মনে কষ্ট দিতে। হুম। তুমি আমার আচ্ছা শখ পূরণ করতেছো, তোমার কথা কি মনে থাকবে না? সারা জীবন মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার দিব। আচ্ছা ঠিক আছে। আজকে লাগবে? হুম। তাহলে আমি আজকে বিকেলে দেবা, তাহলে আমি ওনারে বলে রাখি যে আমি আজকে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা মিস করো না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। দিব, সত্যি দিব। আচ্ছা মিস করো রাখি। না, আমি তোমার বলছি কনফার্ম 18 তারিখে তোমার টাকা তোমার দিয়ে দেবো। আর শোনা, আমার দেখবেন কি তোমার পছন্দ যদি না হয়। না, পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকা দিব, কিন্তু টাকা নিয়ে কোনো ঝামেলা করবেন না, কোনো গ্যাঞ্জাম করবেন না। সুন্দরভাবে টাকা নেবেন, সুন্দরভাবে টাকা আমাকে ফেরত দিয়ে দিবেন।